আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। আমি ডাক্তার ওসমান গনি বলছি। এই রোগী দেখে কি বলবেন? কোন একজন বলে ফেলেন তো ডায়াগনোসিস। এটা পড়াও লাগবে না, ছবি দেখে কিন্তু বলতে পারেন। ব্যালস পলসি মানে লোয়ার মোটর ফেশিয়াল নার্ভ পলসি, তো মানে পেরিফেরাল নার্ভের ব্যাপার, এই তো। হ্যাঁ, কিন্তু ফেশিয়াল নার্ভ তো স্ট্রোকে হতে পারে, আপার মোটর নিউরন লিশন হতে পারে, কিন্তু এটা আপার মোটর লিশন নয় কেন? এই যে বেল সাইন। না না না, আরো ব্যাপার আছে, আমি একটু রেড মার্ক করে দিয়েছি, দেখুন। যখনই এরকম নিউরোলজিক প্রেজেন্টেশন নিয়ে কেউ আসবেন, আমার কিন্তু হাত পা নড়ে কিনা, উইক কিনা এটা জিজ্ঞেস করতেই হয়। দেখা যায় যে ওনার আপার লিম্বে কোনো উইকনেস নাই, লোয়ার লিম্বে উইকনেস নাই। এটি দিয়ে আমরা আপাতত বুঝতে পারি উনি স্ট্রোকের পেশেন্ট না, ওনার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কোনো ডিজিজ নাই। বোঝাতে পেরেছি কথাটা? মানে ওনার অন্য কোনো ক্রেনিয়াল নার্ভেও কোনো ডিজিজ নাই, এবং নর্মাল লিম্বস রিফ্লেক্সও ভালো, অথচ মুখ বাঁকা হয়ে গিয়েছে। মোর লাইকলি এটা লোয়ার মোটর টাইপ ফেশিয়াল নার্ভ পলসি। আর এখানে একটু ব্যাপার আছে যে ফ্রন্টাল মাসল অ্যাকশনে আছে কি নাই, এই কথাগুলো। এদিকে বেল সাইড, তাহলে ডিজিজ হলো রাইট সাইড। এটি যদি ডায়াগনোসিস হয়ে যায়, ওষুধ কি দিবেন? এটির জন্য এই স্লাইডটা দেখানো। ওষুধ কি দিবেন? বেস্ট কোর্স অফ ট্রিটমেন্ট প্রেডনিসোলন। কত দিনের মধ্যে দেওয়াটা ভালো? এক সপ্তাহ পরে নাকি সাথে সাথে? সাথে সাথে দিতে। সাথে সাথে। সাথে সাথে বলতে কত ঘন্টার সাথে সাথে? 72 ঘন্টার ভিতরে। ভেরি রাইট, ভেরি নাইস, ভেরি নাইস। তাহলে এটা একটা আগে ভাইরাল ফিভার হয়ে তারপরে বেলস পলসি হয়ে গেছে আর কি। হ্যাঁ, মোটামুটি 72 ঘন্টার মধ্যে দিলেই এফিকেসি ভালো। ডোজটা নিয়ে বইপত্রে একটু 1 মিলিগ্রাম পার কেজিও বলে, বা আমি স্পেশালিস্ট প্র্যাকটিস করি বলে হয়তো আমি এভাবেই অভ্যস্ত, মিনিমাম 40 মিলিগ্রাম। এখানে দেখেন 25 মিলিগ্রাম 10 ডেজ এর জন্য বলেছে, তো এটা 50 মিলিগ্রাম হয়েছে। হ্যাঁ, 40-50 অ্যারাউন্ড 1 মিলিগ্রাম পার কেজি অ্যাডাল্ট পপুলেশনের জন্য হয়ে যায়। 25 মিলিগ্রাম বিডি 10 দিন, 7 দিন বা 10 দিন এটা দিলে রিকভারি হয়। যদি রিকভারি না হয় 3 সপ্তাহের মধ্যে, তারপরে রেফার করতে হবে। আবার চোখ যদি আইলিড যে ইয়ে হয়ে থাকে, খোলা থাকে, হ্যাঁ, সেখানে হয়তো টিয়ার দেওয়া যেতে পারে, রাতে বন্ধ করে রাখতে বলা হতে পারে। এখন চোখের যদি কোনো অসুবিধা হয় চোখের ডাক্তার দেখাবো, এই হচ্ছে ব্যাপার। আরেকটা হলো রামজেহান সিনড্রোম। রামজেহান সিনড্রোম হচ্ছে, এটাও একটা হার্পিস জোস্টারের ডিজিজ, যেটা কানের মধ্যে ওই যে ফেশিয়াল নার্ভের যে কিউটেনাস সাপ্লাই, ওখানে ভেসিকল হয়, মুখের ভিতর ভেসিকল হয়। এই ক্ষেত্রে আমরা অ্যান্টিভাইরাল দিতে পারি আর কি। তো ডিফারেন্স হলো বেলস পলসিতে দেখা গিয়েছে যে অ্যান্টিভাইরালের কোনো কাজ নাই, রোল নাই, স্টেরয়েডই কাজ করবে, আর এখানে অ্যান্টিভাইরালের কাজ আছে। কাজে এটা বেলস পলসির মতো মনে হলেও যদি রামজেহান বলতে পারি, তাহলে কিন্তু অ্যান্টিভাইরাল আপনি দিতে পারেন, ভয় পাওয়ার কিছু নাই। বাকিটা হলো কাউন্সেলিং এর ইস্যু, সেই কাউন্সেলিং আপনারা করবেন। আমি শেষ স্লাইডে এসে বলতে চাচ্ছি, বেলস পলসির কাউন্সেলিং হবে, 3 সপ্তাহের মধ্যে ভালো হবেন, এটা বোঝাই বলতে হবে। ধরেন 80% রোগী কিন্তু ভালো হয়ে যান, আর যদি কনফিউশন হয় রেফার করে দেবেন। এই কথা বলে আমি আমার লাস্ট স্লাইডে আসলাম। আশা করি আপনাদের বিরক্তির কারণ হয়নি। মোটামুটি আমার টার্গেট টাইমটাই বোধহয় আমি শেষ করেছি, একটু দেরি হয়ে গেল। আপনাদের উপকারী হবে এই বিশ্বাস থেকেই বলা আর কি। তো সবাইকে ধন্যবাদ জানাই। এরপরও যদি মনে করেন যে কোনো কিছু প্রশ্ন থাকে, আপনারা একটু বলতে পারেন, 1-2 মিনিট। ওয়ালাইকুম স্যার। আর বেলস পলসির সাথে কোনো ফিজিওথেরাপি কোনো অ্যাডভাইস কি স্যার দেওয়া দরকার? এভিডেন্স মেডিসিন বলে যে ফিজিওথেরাপির কোনো রোল নাই, প্রুভ না। এরপর আমরা পাঠাই, তারাও চিকিৎসা দেন, কিন্তু যারা কনফিডেন্টলি জানি, যেমন আমি পাঠাই না। এখন যদি রোগী চাপাচাপি করে, রোগী পয়সা খরচ করবে, খুব একটা ক্ষতি হবে না, সে অর্থে পাঠাতে পারেন। মানে এভিডেন্স বেস না, একেবারে হবে না বলা যায় না। আপনি ম্যাথডিক্যালি স্ট্যাটিস্টিক্যালি প্রুফ করা নাই যে এই ফিজিওথেরাপি করে ভালো হয়, তাই না? ভিটামিনও অনেক সময় আমরা দিব, হয়তো নার্ভ রিজেনারেট করে মনে করে দিতে পারি, বেনিফিট অফ ডাউট দিতে পারি, খুব একটা রোল নাই। দেওয়া যাবে, যেগুলো হার্ম করবে না, লাভ করবে বলে যদি মনে হয় দিতে পারি। জি, সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা